যারা মিষ্টি কুমড়া ভর্তা পছন্দ করে না তারা যদি এইভাবে ভর্তা বানিয়ে খায় তাহলে এর বড় ফ্যান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ওর বাবা বাজার থেকে অনেক বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল। আর মিষ্টি কুমড়া ভর্তা দেখা যায় যে ভাতের ভিতরে দিলে বা পানিতে সিদ্ধ করলে ভর্তাটা খেতে ভালো লাগে না। অনেকেই মিষ্টি কুমড়া ভর্তাটা পছন্দও করে না, কিন্তু এইভাবে ভর্তা করে খেলে মিষ্টি কুমড়ার যে এত স্বাদ সেটা আসলে না করে খেলে বোঝা যাবে না। তো আমি রাত্রেবেলা পান্তা ভাত বানিয়ে রেখেছি, সকালে পান্তা ভাত খাবো। আর যে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে মিষ্টি কুমড়াটা হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খুব সুন্দর করে ভাজি করে নিয়েছি। আর যে আলু সিদ্ধ করে নিয়েছি, তো আলুটা খুব সুন্দর মতো ছেলে নিয়েছি। আর যে এখানে আমি মরিচের ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলে বেশি মজা লাগে। আর রসুনটা একটু ভেজে নিলে ভালো হয়, পেঁয়াজটা একটু ভেজে নিলে ভালো হয়, কিন্তু আমার মিষ্টি কুমড়াতে কাঁচা রসুনের ফ্লেভারটা খুব বেশি পছন্দ করি। সেই জন্য আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে শিলপাটাতে থেতো করে নিয়েছি। আমার কাছে এর কাঁচা ফ্লেভারটাই ভালো লাগে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের ফ্লেভারটা। কিন্তু অনেকে যারা পছন্দ করে না তারা এটা ভাজি করে নিলেও ভর্তাটা আরও বেশি মজা হয়। এইভাবে ভর্তাটা যে এত বেশি মজা হয় সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছে তারা বুঝতে পারবে, আর যারা খায়নি তারা করে ভর্তাটা এভাবে খেলে বুঝতে পারবে যে কত স্বাদ। এটা গরম ভাতের সাথে ভালো লাগে। আর আমি পান্তা ভাতের সাথে খাবো, আর অর্ধেকটা রেখে দেবো, দুপুরবেলা গরম ভাতের সাথে খাবো। খুব সুন্দর করে সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। আর যে আলু ভর্তা করবো, কারণ পান্তা ভাত আলু ভর্তা ছাড়া ভালো লাগে না। আর আমার ছেলে এবং জামাই দুজনেই আলু ভর্তাটা খুবই পছন্দ করে। তো আমি আলুটা ভর্তা বানিয়ে নিয়েছি। সরিষার তেল আমরা সবসময় খাঁটি সরিষা একদম হাটে থেকে কিনে সেটা দিয়ে তেল বানিয়ে নিই। এই তেলের ভর্তা খেতে যে এত মজা লাগে, তরকারি খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্যই হাতে সরিষা কিনে বানানো। তো আমার আলু ভর্তাটা রেডি হয়ে গেছে। দুইটা ভর্তাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর যে এখন আমি একটা প্লেটে রেখে নিয়ে যে প্লেটে আমি ভর্তা বানিয়েছি ওই প্লেটে আমি পান্তা ভাত খাবো। তো গরম তো এখন যদি আমি পান্তা ভাত না খাই তাহলে দেখা যায় ঠান্ডা পড়ে গেলে পান্তা ভাত খেলে একটু ঠান্ডার সমস্যা হয়। যে পান্তা ভাত বরাবরই আমি খুব পছন্দ করি। আবার যে মরিচ দিয়ে ভাত মাখানোটাও খুব পছন্দ করি। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। পান্তা ভাতটাও আমি নিয়ে নিয়েছি। মেরাজের বাবাও পান্তা ভাত খাবে আজকে। মেরাজকে সকালবেলা আমি দুধ, ডিম আর কেক খাওয়াই স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর মাসফিক বেবির জন্য নুডলস বানিয়েছি। আর আমি খুবই মজা করে পান্তা খাচ্ছি। সাথে একটা কাঁচামরিচ, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। আমার কাছে মনে হয় পান্তা ভাত কাঁচামরিচ ছাড়া, কাঁচা পেঁয়াজ ছাড়া জমে ওঠে না। তো সেই জন্যই আর আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, দুইটা ভর্তা যে এত স্বাদ হয়েছে, কোনটা রেখে কোনটা খাবো আমি সেটাই চিন্তা করতেছিলাম। যখন আমি ভিডিওটা ভয়েস দিতেছিলাম তখন এই পান্তা ভাত দেখে আমার আরেকবার খেতে ইচ্ছা হয়েছে এত বেশি দেখেই আমি লাগছে। তো সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া শেষ করেছি। আর এখন যে খালা কাজ করতে চলে এসেছে। আর একদিকে যে ম্যানেজার স্কুল থেকে চলে এসেছে। তো খালা এখন কাজ করবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।